এই ভেজিটেবল স্যুপটা খাওয়ার পর আমার বাসার সবাই প্রশংসায় পঞ্চমুখ। আজকে নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে ভেজিটেবল স্যুপ, যা একবার খাওয়ার পর আপনি বারবার এটা বানাতে বাধ্য হবেন। এবং বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলে যাই পুরো প্রসেসে। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এখানে আমি প্রায় 1 কাপের মতো সবজি নিয়েছি। তো এখানে অনেক ধরনের সবজি মিক্স রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, তারপরে পেঁয়াজের কলি, এছাড়া রয়েছে বরবটি, সিম ও ক্যাপসিকাম। তো সকল সবজি দিয়ে আমি প্রথমে একটু ভেজে নিব। তো এর মধ্যে কিছু সবজি আছে যেগুলো সিদ্ধ হতে টাইম লাগে, তো সেগুলো একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা মুরগির মাংস, এটা টেস্টটা বাড়ানোর জন্য এবং প্রোটিনের চাহিদাও পূরণ করবে। তো যাই হোক, আমি সবজিটা খুব ভালো মতো একটু হাই হিটে ভেজে নিচ্ছি যেন সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। তো এরই মাঝে আমি আরেকটা পাত্রে কিন্তু 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলে রেখে দিব, এটা স্যুপটা ঠিক করতে সাহায্য করবে। তো পাশেই কিন্তু সবজিটা ভাজা হচ্ছে আর আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিলাম। তো সবজিটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি এটার মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা দিয়ে এটাকে আবার আমি ভেজে নিচ্ছি। তো পুরো রান্নাটাই কিন্তু বাটারে করেছি। তো এটা বাটার দিয়ে করলে অনেক হেলদিও হয় এবং খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখন আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই স্যুপটা 2 জনের পরিমাণে আমি তৈরি করছি, তো 3 কাপের মতো পানি আমি এখানে ব্যবহার করেছি। এরপর আমি কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তো টেস্টিং সল্টটা বাচ্চারা যদি খায় তো স্কিপ করতে পারেন। আর 2 চামচের মতো সয়া সস ব্যবহার করেছি, কিছুটা কাঁচামরিচের কুচিও এখানে দিয়েছি আর পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 1/2 চামচের মতো লবণ দিয়েছি। আর টমেটো সস দিচ্ছি 2 চামচের মতো। তো লবণের ক্ষেত্রে একটু দেখে শুনে দিবেন, কারণ যেহেতু 2-3 রকমের সস এখানে আমি ব্যবহার করেছি, তো অবশ্যই বেশি লবণ ব্যবহার করবেন না। তো আমি ঢাকা দিয়ে এটাকে বলক উঠিয়ে নিলাম। এই যে বলক উঠে গেছে। তো সস দেওয়ার কারণে কিন্তু স্যুপটার কালারটাও অনেক সুন্দর এসেছে। তো আমি বারবার নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। স্যুপটা ভালো করে জাল হলে এটার টেস্টটা অনেক ভালো লাগে। স্যুপে যখন বলক চলে আসবে এবং সব কিছু সিদ্ধ হয়ে যাবে, তখন আমি কর্নফ্লাওয়ার গুলা পানিটা দিয়ে দিব। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলা পানি আমি দিয়েছি। তো আপনি বেশি থিক পছন্দ করলে আরও 1/2 চামচ বাড়িয়ে দিতে পারেন। তবে আমি স্যুপ খুব বেশি থিক পছন্দ করি না, যার জন্য আমি এতটুকুই ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না। তো কাঙ্ক্ষিত ঘনত্ব আসার পর এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, না হলে ডিমটা দলা পাকিয়ে যাবে। অনবরত নেড়ে আমি ডিমটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে একদম স্যুপটা দলা পেকে নষ্ট হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুব বেশি সময় জাল করলে ওটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই খুব বেশি সময় জাল করা যাবে না। কর্নফ্লাওয়ার এবং ডিম দিয়ে চুলাটা বন্ধ করে দিলেই ভালো হয়। তো এই তো স্যুপ কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো শেষ পর্যায়ে আমি এখানে কিন্তু কিছুটা গোলমরিচ আর সামান্য একটু টমেটো সস দিচ্ছি, টেস্টটা আর একটু এনহান্স করার জন্য। দেখুন স্যুপের কালারটা কি মারাত্মক সুন্দর এসেছে, সেই সাথে কতটা টেম্পটিং লাগছে, তাই না? এবং আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই মজার হয়েছিল স্যুপটা এবং সকলেই খুব প্রশংসা করেছে। তো শীতকালীন সবজিগুলো দিয়ে এই স্যুপটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি বারবার এটাকে তৈরি করবেন এবং খুবই মজার, সেই সাথে পুষ্টিকর একটা স্যুপ। তো স্যুপটা রান্না যেহেতু হয়ে গেছে, এটাকে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। স্যুপটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আপনাদের কি মনে হচ্ছে? যাই হোক, এখানে আরও কিছুটা স্যুপ রয়ে গেছে, এই যে দেখুন। তো আজকে এইটুকুই ছিল স্যুপের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটি লাইক করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন আর ভুল ত্রুটি অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।